আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি ভাজা চাল আর নারিকেল দিয়ে একটি মজাদার ইয়াম্মি নাড়ু। এই নাড়ুটা কিন্তু তেমন একটা বেশি দেখা যায় না, খুব কম মানুষই বানায়। তবে এইরকম চাল ভাজা আর নারিকেল দিয়ে নাড়ু বানালে অসাধারণ একটা টেস্ট হয়ে থাকে, যেটা না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই নাড়ুটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি চাল। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। ঘরের যে নর্মাল ভাতের চালটা থাকে সেটা নিয়ে আমি ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি। আর চালটা গুঁড়া করতে কিন্তু মাত্র 30 সেকেন্ড লাগে ব্লেন্ডারে করলে, বেশি মিহি করা যাবে না। এবার নাড়ুটা তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা, 3 টুকরা দারচিনি, 2টা বা 3টা এলাচ। গরম মশলাটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এই নাড়ুটা বেশিরভাগ চিনি দিয়েই করে থাকি, তাতে গুড়ের মতো একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন। চিনিটা যাতে গলে যায় এজন্য আমি 3 থেকে 4 টেবিল পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়াতে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি অপেক্ষা করব ক্যারামেলের কালার আসা পর্যন্ত। 3 থেকে 4 মিনিট এরকম হালকাভাবে একটু নেড়ে দিলেই দেখবেন সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেলগুলোর সঙ্গে এখন এই ক্যারামেলটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। ভিউয়ার্স, নারকেলটা যখন মেশানো হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে চাল ভাজার যে গুঁড়াটা রেখেছি সেটা। তবে আমি এগুলোকে একসঙ্গে দিব না, ধাপে ধাপে 3 থেকে 4 বারে দেব। এবার এভাবে আমি নাড়তে থাকবো। অবশ্যই চুলার জালটা একদম লো করে রাখতে হবে এই পর্যায়ে। প্রথম স্টেপে দেওয়া চাল ভাজাগুলো যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপরে আবার দ্বিতীয় স্টেপের চাল ভাজাগুলোকেও দিয়ে দেব। একইভাবে নেড়ে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে করে আমি 3 বার চাল ভাজার গুঁড়োগুলো দিয়েছি আর সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার সবগুলো এভিডেন্সকে ভালোভাবে এভাবে চেপে চেপে তারপর মিশিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এভাবে চেপে চেপে মিশিয়ে না নিলে দেখা যায় একসঙ্গে দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই নাড়ুটা কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার আমি একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি নাড়ুগুলো শেপ দেওয়ার জন্য। এবার নাড়ুর শেপ দেওয়ার জন্য হাতে একটু পানি নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি নিতে হবে, যেহেতু নাড়ুর পুরগুলো এখনও অনেক গরম। কিছুটা পুর নিয়ে এখন আমি হাতে সুন্দরভাবে বলাকার শেপে বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাড়ুটা বানিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি সবগুলো নাড়ুকে একে একে বানিয়ে নেব। আমি আমার পছন্দের সাইজে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় করে বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একে একে আমি কিন্তু সবগুলো নাড়ুকে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই নাড়ুটা কিন্তু আপনারা 15 দিনের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজ ছাড়াই, এয়ার কন্টেনার বক্সে রেখে। আর ফ্রিজে রেখে মাসখানে আপনারা অনায়াসেই খেতে পারবেন। কম খরচে অল্প সময় এই নাড়ুটা কিন্তু আপনারা যে কোনো সময় বাসায় বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই এই নাড়ুটা খেতে পছন্দ করবেন। আশা করছি আজকের এই নাড়ুটা সবার ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।